আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমরা জানবো পেসেস নারেশন ডাইরেক্ট স্পিচ থেকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে হয়। সো এই বিষয়সমূহটি আজকে আপনারা এই ভিডিও হতে একটি পেসেস নারেশনের মাধ্যমে আপনারা বিষয়সমূহটি জানতে পারবেন যে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে হয়। সো ভিউয়ার্স, আমরা পেসেস নারেশন সম্পর্কে প্রায় অসংখ্য টিউটোরিয়াল আসলে আপনাদের মাঝে শেয়ার করেছি পর্ব আকারে, এবং প্রতিটি পর্বের মধ্যে আমরা ন্যারেশন সম্পর্কে বিভিন্ন রুলস আমরা আলোচনা করেছি। সো আজকে আমরা এই যে পেসেস ন্যারেশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বিষয়সমূহটি আপনারা কিভাবে করবেন। সো এই পেসেস ন্যারেশনটি আপনি ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার আগে যে বিষয়সমূহটি আপনার জানা প্রয়োজন, প্রথম দিকে আপনি সেই পেসেস ন্যারেশনটি দুইবার পড়ে নেবেন। সো এই দুইবার পড়ার মধ্য দিয়ে আপনাকে যে বিষয়সমূহটি বুঝে নিতে হবে, আসলে এখানে বক্তাকে, শ্রোতাকে এবং কে কাকে প্রশ্ন করছে এবং কে উত্তর দিচ্ছে এবং কে কয়বার প্রশ্ন করছে এবং কে কয়বার উত্তর দিচ্ছে। সো এই বিষয়সমূহগুলি আগে মার্ক করে নিতে হবে। সো এই বিষয়সমূহগুলি মার্ক করার পর আপনি খুব সহজে সেই ডাইরেক্ট স্পিচ অংশটুকুকে আপনি ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে পারবেন। ভিউয়ার্স, এখানে আমি যে পেসেস নারেশনটি এখানে তুলে ধরেছি, হোয়াই ডিড ইউ নট গো টু স্কুল ইয়েস্টারডে? রিমো asked the mother. I was ill, Mom. How are you today? Well, answered the girl. Don't worry for me. সো আমি এখানে যে পেসেস নারেশনটি তুলে ধরেছি, সো সেই পেসেস নারেশনের অর্থটা একটু জানার চেষ্টা করি। Why did you not go to school yesterday? Remo asked the mother. সো আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে বিষয়সমূহটি এখানে বলা হয়েছে যে মা জিজ্ঞেস করলো রিমোকে, গতকাল কেন তুমি বিদ্যালয়ে যাওনি। এর পরবর্তী বিষয়টি বলা হয়েছে আই ওয়াজ ইল, মম। সো এর পরবর্তী রিমো উত্তর দিচ্ছে, মম, আমি অসুস্থ ছিলাম। সো এখানে তার মা আবারও প্রশ্ন করলেন, হাউ আর ইউ টুডে? আজ তুমি কেমন আছো? ওয়েল, বেশ ভালো। আনসার্ড দ্য গার্ল, বালিকাটি উত্তর দিচ্ছেন, ডোন্ট ওয়ারি ফর মি, আমার জন্য চিন্তা করো না। সো এই পেসেস নারেশনের যে অর্থটা আপনাদের মাঝে বললাম, সো অবশ্যই আমরা এখানে একটি বিষয় সহজে ফোকাস করতে পারলাম যে এখানে আসলে মাদার আস্কড রিমো। সো এখানে মা হচ্ছে, দ্য মাদার হচ্ছে এখানে বক্তা এবং রিমো হচ্ছে শ্রোতা। সো মা প্রশ্ন করলো, কেন তুমি গতকাল বিদ্যালয়ে যাওনি? সো এই বিষয়সমূহটি যেহেতু মাদার প্রশ্ন করলো রিমোকে, সো প্রথম দিকে আপনারা যখন এই সেন্টেন্সটিকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে যাবেন, সো ভিউয়ার্স, আমি এখানে যেহেতু স্পেস ছোট হওয়ার কারণে আমি এই জায়গা থেকে বিষয়সমূহটি তুলে ধরছি ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরে। তো সেই পেসেস নারেশনটি ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার ক্ষেত্রে আপনি কোন বিষয়সমূহটি দ্বারা এখানে সেন্টেন্সটি শুরু করবেন। সো পেসেস নারেশন ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার ক্ষেত্রে আপনাকে দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথম দিকে বিষয়সমূহটি হচ্ছে কে বলছে, কে প্রশ্ন করছে, এবং দ্বিতীয় আরেকটি বিষয়সমূহটি হচ্ছে কে উত্তর দিচ্ছে এবং কাকে বলা হচ্ছে। তো আমি এখানে যে পেসেস নারেশনটি তুলে ধরেছি, সো আসলে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দ্য মাদার আস্কড। সো এখানে মা প্রশ্ন করছে রিমুকে, হোয়াই ডিড ইউ নট গো টু ইয়েস্টারডে? সো যেহেতু এখানে প্রশ্ন করা হচ্ছে বিদায়, সো আমরা এখানে যাকে আমরা মার্ক করতে পারি, সো এখানে মাদার কে বলছে, সো এখানে মাদার বলছে এবং কাকে বলা হচ্ছে? রিমুকে বলা হচ্ছে। সো এই অংশটুকু আপনাকে প্রথমে মার্ক করে নিতে হবে, যেটাকে আমরা বক্তা হিসেবে বলতে পারি। বক্তা হিসেবে আমরা অংশটুকু মার্ক করতে পারি, এবং রিমু যে অংশটুকু দেখতে পাচ্ছি, সো এই অংশটুকুকে আমরা শ্রোতা হিসেবে বলতে পারি। তো আমরা এখানে যে পেসেস নারেশন তুলে ধরেছি, সো সেই পেসেস নারেশনে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন করা হচ্ছে। সো সেই সুবাদে আমরা প্রথম দিকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার ক্ষেত্রে প্রথম দিকে আপনি বক্তা বা কে প্রশ্ন করছে সে বিষয়টি এখানে প্রথম দিকে অ্যাড করতে হবে। সো এখানে মাদার প্রশ্ন করছে, সেখানে মাদার হচ্ছে বক্তা। সো প্রথম দিকে আপনি ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার ক্ষেত্রে বক্তা দ্বারা সেন্টেন্সটি শুরু করবেন। সো এখানে মাদার আসলে বিষয়সমূহটি প্রশ্ন করা হচ্ছে, সো সেই সুবাদে আমরা এখানে দ্য মাদারের পরে এখানে আস্কড শব্দটি অ্যাড করব। সো আস্কড অংশটুকু এখানে অ্যাড করার ক্ষেত্রে আপনাকে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। সো এখানে কোনো ক্ষেত্রে আস্কডের পরিবর্তে এখানে সেট উল্লেখিত থাকতে পারে। সো এখানে আপনারা ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার ক্ষেত্রে সেটটি এখানে আস্কডে রূপান্তর করে ফেলবেন। আর যদি এখানে প্রশ্ন করা না হয়, তখন সেক্ষেত্রে সেটটা কোনো ক্ষেত্রে টোল্ড হবে, আবার কোনো ক্ষেত্রে সেটটা সেট
থেকে যাবে। সো এটি উপরের সেন্টেন্সের উপর নির্ভর করবে। এর পরবর্তী আপনাকে শ্রোতা লিখতে হবে। সো শ্রোতা দেখতে পাচ্ছি এখানে রিমুভ। এর পরবর্তী শ্রোতার অংশটুকু এখানে আমরা মার্ক করে নিব। এর পরবর্তী আপনাকে এই যে ইনভার্টেড কমা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রথম হোয়াই এর অংশটুকু থেকে ইনভার্টেড কমাটি শুরু হয়েছে এবং রিমুভ অংশটুকুর মধ্যে এখানে শেষ হয়েছে। সো ইনভার্টেড কমার জন্য আমরা কোনো ক্ষেত্রে দ্যাট সংযুক্ত করি, কোনো ক্ষেত্রে ইফ বা ওয়েদার সংযুক্ত করি, আবার কোনো ক্ষেত্রে কিছুই সংযুক্ত করি না। সো ভিউয়ার্স, এর আগের পর্বগুলোতে আমি বিষয়সমূহটি শেয়ার করেছি কোন ক্ষেত্রে দ্যাট বসে, কোন ক্ষেত্রে যে ইফ বা ওয়েদার বসে, কোন ক্ষেত্রে কিছুই বসে না। সো আমরা এখানে যে অংশটুকু দেখতে পাচ্ছি, সো এই অংশটুকুর জন্য আমরা এখানে কিছুই সংযুক্ত করব না ইনভার্টেড কমার জন্য। জাস্ট এখানে হোয়াই শব্দটি বসিয়ে দিব। সো হোয়াই শব্দটি সংযুক্ত করার পর এর পরবর্তী আপনাকে সাবজেক্ট সংযুক্ত করতে হবে। তো আমরা এখানে সাবজেক্ট অংশটুকু দেখতে পাচ্ছি, সেই সেন্টেন্সের মধ্যে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। সো সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে। সো আমরা অবজেক্ট দেখতে পাচ্ছি রিমুভ। সো রিমুভ প্রনাউন রূপ, আমরা এখানে সেই অংশটুকু এখানে সংযুক্ত করে দিব। সো সেই অংশটুকু সংযুক্ত করার পর এর পরবর্তী আপনাকে ভার্ব সংযুক্ত করতে হবে। সো আমরা এখানে ভার্ব দেখতে পাচ্ছি ডিড। সো ডিড যখন আমরা এখানে সংযুক্ত করতে যাচ্ছি, সো ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার ক্ষেত্রে ডিড এর পরিবর্তে আপনাকে হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল অংশটুকু সংযুক্ত করতে হবে। হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। সো আমরা এখানে আসি এর পরে ডিড এর অংশটুকুর জন্য আমরা এখানে হ্যাড শব্দটি সংযুক্ত করব। এর পরবর্তী আপনাকে এখানে নট শব্দটি সংযুক্ত করতে হবে। নট শব্দটি সংযুক্ত করার পর সো এখানে আপনারা যে গো দেখতে পাচ্ছেন ভার্ব রূপে, সো সেই অংশটুকু পরিবর্তিত হয়ে এখানে গন হয়ে যাবে। এর পরবর্তী বাকি অংশটুকু সংযুক্ত করবেন। সো এখানে টু আছে, টু অংশটুকু লিখলাম। এর পরবর্তী স্কুল অংশটুকু আমরা এখানে বসিয়ে দিব। যে ইয়েস্টারডে আপনারা দেখতে পাচ্ছেন, সো সেই ইয়েস্টারডে পরিবর্তে আপনি দুইটি বিষয় সংযুক্ত করতে পারেন। ফার্স্টে যে বিষয়সমূহটি হচ্ছে দ্য প্রিভিয়াস ডে এবং দ্য ডে বিফোর। সো এই যে দ্য প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর, সো এই দুইটি বিষয় থেকে যে কোনো একটি বিষয় আপনাকে সংযুক্ত করতে হবে। যদি আপনি দুইটি বিষয় সংযুক্ত করে দেন তাহলে সেন্টেন্সটি ভুল হবে। সো সেক্ষেত্রে আমরা এখানে ইয়েস্টারডে পরিবর্তে এখানে আমরা দ্য ডে বিফোর অংশটুকু এখানে সংযুক্ত করব। দ্য ডে বিফোর। দ্য মাদার আস্কড থেকে শুরু করে আমরা হোয়াই পর্যন্ত এখানে পরিবর্তন করে ফেললাম। সো এর পরবর্তী বাকি যে বিষয়সমূহটি আপনারা দেখতে পাচ্ছেন, আই ওয়াজ ইল মম। সো প্রথম দিকে যে প্রশ্নটি করছেন, সো সেই প্রশ্নটি তিনি উত্তর দিয়েছেন আই ওয়াজ ইল মম। সো এখানে মমকে উত্তর দিচ্ছেন আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। সো সেই সুবাদে আপনি যখন এই সেন্টেন্সটি ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে যাবেন, সো প্রথম দিকে আপনাকে যেহেতু এটি প্রশ্ন করা হয়েছে এবং সেই প্রশ্নটি তিনি উত্তর দিয়েছেন, সো সেই সুবাদে আপনি এখানে ইন রিপ্লে অংশটুকু অ্যাড করতে পারেন। কে উত্তর দিচ্ছে, সো সেই অংশটুকু আপনাকে এখানে সংযুক্ত করতে হবে। আই ওয়াজ ইল মম। সো যেহেতু এই কথাটি রিমুই বলেছেন, সো সেই সুবাদে আমরা এখানে রিমুর পরিবর্তে আমরা এখানে সেই শব্দটি সংযুক্ত করতে পারি এবং পাশাপাশি আপনারা এখানে আর শব্দটি দ্বারা সেই বিষয়সমূহটি মার্ক করে দিতে পারেন, ব্র্যাকেটে আর দিতে পারেন। আর বলতে এখানে রিমুকে বোঝানো হচ্ছে। এখানে আর এই জন্যই সংযুক্ত করলাম যেহেতু এখানে দ্য মাদার এবং রিমু উভয়ের জন্য আমরা প্রনাউন রূপ শি ব্যবহার করব। সো সেই সুবাদে উভয় অংশটুকুকে মার্ক করার জন্য সেটা আমরা আসলে কার জন্য ব্যবহার করছি, সো সেই সুবাদে আমরা এখানে আর হিসেবে সংযুক্ত করেছি। যদি আমি মাদারের পরিবর্তে এখানে শি ব্যবহার করি তখন সেক্ষেত্রে আমরা এখানে এম সংযুক্ত করে দিব। সো ভিউয়ার্স, এর পরবর্তী আপনাকে যেহেতু এটি প্রশ্ন করে এবং সেই বিষয়সমূহটি উত্তর দিয়েছেন, সো যেহেতু উত্তর দিয়েছেন, সো সেই সুবাদে আমরা শি এর পরে টোল্ড অংশটুকু এখানে সংযুক্ত করব এবং কাকে উত্তর দিয়েছেন, শ্রোতা। সো এখানে শ্রোতা ছিলেন হার মাদার। সো আমরা এখানে হার মাদার অংশটুকু অ্যাড করব। সো হার মাদার অংশটুকু এখানে সংযুক্ত করলাম। সো এর পরবর্তী আপনাকে ইনভার্টেড কমার জন্য এখানে দ্যাট সংযুক্ত করতে হবে। সো আমরা এখানে দ্যাট অংশটুকু এখানে সংযুক্ত করলাম। সো দ্যাট অংশটুকু সংযুক্ত করার পর এর পরবর্তী আপনাকে সাবজেক্ট বসাতে হবে। সো এখানে আমরা সাবজেক্ট রূপে দেখতে পাচ্ছি আই। সো আইটা হচ্ছে ফার্স্ট পারসন। সো এখানে ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে। রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে। সো আমরা রিপিটিং ভার্বের সাবজেক্ট দেখতে পাচ্ছি এখানে শি। সো শি অংশটুকু আমরা দ্যাটের পরে এখানে সংযুক্ত করে দিব। সো আমরা দ্যাটের পরে সেই অংশটুকু এখানে সংযুক্ত করলাম। সো সেই অংশটুকু সংযুক্ত করার পর এর পরবর্তী আপনাকে ভার্ব সংযুক্ত করতে হবে। সো আমরা ভার্ব রূপে দেখতে পাচ্ছি এখানে ওয়াচ। সো আমরা কোনো সেন্টেন্সে যদি ওয়াচ অংশটুকু উল্লেখিত থাকে ডাইরেক্ট স্পিচে, সো সেই অংশটুকুকে যখন আপনি ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে যাবেন, সো সেই অংশটুকুর পরিবর্তে আপনাকে এখানে হ্যাড বিন অংশটুকু সংযুক্ত করতে হবে।
হ্যাড বিন। সো এখানে ওয়াচের পরিবর্তে আমরা এখানে হ্যাড বিন সংযুক্ত করে দিব। সো শি এর পরে আমরা এখানে হ্যাড বিন অংশটুকু এখানে অ্যাড করে দিব। সো হ্যাড বিন অংশটুকু অ্যাড করার পর এর পরবর্তী ইল শব্দটি আমরা এখানে সংযুক্ত করে দিব। সো ভিউয়ার্স, এর পরবর্তী আমরা যে বিশেষণটি দেখতে পাচ্ছি হাউ আর ইউ টুডে। সো এখানে দেখতে পাচ্ছি হাউ আর ইউ টুডে, আজ তুমি কেমন আছো। যেহেতু এখানে আবারও প্রশ্ন করছেন, সো আসলে কে প্রশ্ন করছেন সেই বিশেষণটি আপনাকে প্রথম দিকে মার্ক করতে হবে। সো এখানে আসলে প্রথম দিকে আমরা যে বিশেষণটি দেখতে পেয়েছি দ্য মাদার আস্কড, মা প্রশ্ন করছে রিমুকে এবং সেই রিমু সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। এর পরবর্তী আবারও দেখতে পাচ্ছি এখানে মা যেহেতু আবারও প্রশ্ন করেছেন, সো সেই সুবাদে আপনি সেন্টেন্সটি শুরু করার আগে এখানে দেন শব্দটি সংযুক্ত করতে পারেন। তারপর দেন অংশটুকু অ্যাড করার পর এবং কে প্রশ্ন করছে তো তার অংশটুকু এখানে সংযুক্ত করতে হবে। সো আমরা এখানে হার মাদার অংশটুকু এখানে সংযুক্ত করব, হার মাদার। তারপর তার মা প্রশ্ন করছেন, যেহেতু এখানে দ্বিতীয়বার প্রশ্ন করছে, সো সেই সুবাদে আপনি চাইলে এখানে ফার্দার আস্কড অংশটুকু অ্যাড করতে পারেন। ফার্দার আস্কড অংশটুকু অ্যাড করতে পারেন, না হয় এখানে ফার্দার অংশটুকু অ্যাড না করলেও চলবে। তাহার মা তাহাকে জিজ্ঞেস করছেন, হার অংশটুকু আমরা শ্রোতা অংশটুকু এখানে সংযুক্ত করে দিব। তাহাকে প্রশ্ন করছেন যে হাউ আর ইউ টুডে। সো আমরা এখানে যে ইনভার্টেড কমা দেখতে পাচ্ছি, সো এখানে ইনভার্টেড কমার জন্য এখানে কিছুই বসবে না, ডাইরেক্টলি আপনি হাউ অংশটুকু সংযুক্ত করে দিবেন। সো যেহেতু এখানে ডাব্লিউএস কোয়েশ্চন দ্বারা প্রশ্ন করা হয়েছে, সো সেই সুবাদে আমরা ইনভার্টেড কমার জন্য এখানে কিছুই বসাইবো না, ডাইরেক্টলি হাউ অংশটুকু এখানে সংযুক্ত করে দিব। সো ভিউয়ার্স, এর পরবর্তী আপনাকে সাবজেক্ট সংযুক্ত করতে হবে। সো আমরা এখানে সাবজেক্ট রূপে দেখতে পাচ্ছি ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। সো সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। সো আমরা এখানে অবজেক্ট রূপে দেখতে পাচ্ছি এখানে হার। সো সেই অংশটুকু পরিবর্তে আমরা এখানে চাইলে সেই অংশটুকু অ্যাড করে দিব এবং পাশে আপনারা চাইলে ব্র্যাকেটে আর অংশটুকু এখানে সংযুক্ত করতে পারেন। সো ভিউয়ার্স, এর পরবর্তী আপনাকে বাকি অংশটুকু অ্যাড করতে হবে। এখানে আমরা আর দেখতে পাচ্ছি, আর অংশটুকু পরিবর্তিত হয়ে এখানে আপনাকে ওয়াচ অংশটুকু সংযুক্ত করতে হবে। ওয়াচ অংশটুকু সংযুক্ত করতে হবে। সো আরটা পরিবর্তিত হয়ে এখানে ওয়াচ হয়ে যাবে। এর পরবর্তী বাকি অংশটুকু দেখতে পাচ্ছেন টুডে। সো টুডেটা পরিবর্তিত হয়ে এখানে দ্যাট ডে হয়ে যাবে। সো ভিউয়ার্স, এর পরবর্তী আপনাকে যে প্রশ্নটি আমরা এখানে দেখতে পাচ্ছি হাউ আর ইউ টুডে। সো সেই অংশটুকুর উত্তর দিয়েছেন ওয়েল আনসার্ড দ্য গার্ল। সো আসলে সেই বালিকাকে প্রশ্ন করার পর সেই বালিকা সেই বিশেষসমূহটি উত্তর দিয়েছেন। সো আমরা সেই সুবাদে এখানে যেহেতু এটি প্রশ্নের উত্তর দিয়েছেন, সো সেই সুবাদে আমরা এখানে ইন রিপ্লে অংশটুকু এখানে সংযুক্ত করতে পারি। ইন রিপ্লে যেহেতু এটি উত্তর দিয়েছেন এবং কে উত্তর দিয়েছেন, সো তার অংশটুকু এখানে সংযুক্ত করতে হবে। সো আসলে শি রিমু উত্তর দিয়েছেন। সো আমরা রিমু পরিবর্তে আমরা এখানে শি শব্দটি সংযুক্ত করতে পারি এবং তাহার পাশে ব্র্যাকেটে আমরা আরটি এখানে উল্লেখিত করে দিলাম। টোল্ড অংশটুকু যেহেতু এটি বলা হয়েছে, সো সেই সুবাদে আমরা এখানে লিখতে পারি ইন রিপ্লে শি টোল্ড হার মাদার। তাহার মাকে সে বিশেষণটি তিনি বলেছেন মাদার। এই ইনভার্টেড কমার জন্য এখানে দ্যাট সংযুক্ত করতে হবে। সো আমরা এখানে দ্যাট অংশটুকু সংযুক্ত করার পর এর পরবর্তী আপনাকে সাবজেক্ট বসাতে হবে। সো এখানে সাবজেক্ট রূপে যেহেতু এখানে রিমুভ বিশেষণটি বলছেন, সো সেই সুবাদে আমরা দ্যাটের পরে সেই অংশটুকু সংযুক্ত করে দিব। এর পরবর্তী আপনাকে ওয়েল অংশটুকু সংযুক্ত করতে হবে। সো ওয়েল সংযুক্ত করার আগে আপনাকে এখানে ওয়াচ সংযুক্ত করতে হবে। সো ওয়াচের পরে ওয়েল অংশটুকু বসে যাবে। সো ভিউয়ার্স, আমরা এখানে কেন এখানে টু বি ভার্ব রূপে আমরা এখানে ওয়াচ সংযুক্ত করেছি, সো সেই অংশটুকু আমরা এর আগের ন্যারেশনের আগের পর্বগুলোতে আমরা শেয়ার করেছি কেন আমরা এখানে ওয়াচ সংযুক্ত করলাম। সো ভিউয়ার্স, এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি ডোন্ট ওরি ফর মি, আমার জন্য চিন্তা করো না। সো আমরা এখানে সেন্টেন্সটি পড়ে বা অর্থটি পড়ে আমরা জানতে পারলাম সেই বিশেষণটি এখানে রিমুই কথাটি বলেছেন। সো সেই সুবাদে আমরা এই সেন্টেন্সটিকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে যাব, প্রথম দিকে আপনাকে আফটার দ্যাট দ্বারা অংশটুকু চাইলে আপনি সংযুক্ত করতে পারেন। সো আসলে এই বিশেষণটি রিমুই বলেছেন। সো সেই রিমুর পরিবর্তে আমরা এখানে সেই অংশটুকু সংযুক্ত করব এবং পাশে ব্র্যাকেটে আরটি উল্লেখিত করে দিব। টোল্ড অংশটুকু অ্যাড করে এর পরিবর্তে আমরা এখানে হার মাদার তার হার মাদার অংশটুকু এখানে সংযুক্ত করব। শ্রোতার অংশটুকু এখানে সংযুক্ত করতে হবে।
সো এখানে আমরা যে অংশটুকু সংযুক্ত করলাম, আফটার দ্যাট শি টোল্ড হার মাদার, তিনি তার মাকে বলছেন যে আমার জন্য চিন্তা করো না। সো আমরা এখানে শ্রোতা সংযুক্ত করেছি। সো এর পরিবর্তে আপনাকে অ্যাড করতে হবে সেন্টেন্সের বাকি অংশটুকু। সো সেন্টেন্সের বাকি অংশটুকু অ্যাড করার আগে আপনাকে ইনভার্টেড কমার জন্য এখানে দ্যাট, ইফ বা ওয়েদার বাকি এই অংশটুকু অ্যাড করতে হবে। সো এখানে যে ইনভার্টেড কমা দেখতে পাচ্ছেন, সো সেই ইনভার্টেড কমার জন্য আমরা এখানে টু সংযুক্ত করব। সো ভিউয়ার্স, আমরা অর্থটা পরে বুঝতে পারলাম আসলে এটি ইম্পারেটিভ সেন্টেন্স। সো টু সংযুক্ত করার ক্ষেত্রে আপনাকে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, ডোন্ট দ্বারা কোনো সেন্টেন্স বলা হয় তখন সেক্ষেত্রে প্রথমে আপনাকে নট সংযুক্ত করতে হবে এবং নটের পরে টু সংযুক্ত করতে হবে এবং ডুটা বাদ দিতে হবে। আর যদি অন্য কোনো ওয়ার্ড দ্বারা যদি সেই সেন্টেন্সটি শুরু হয় তখন সেক্ষেত্রে আপনি প্রথম দিকে এখানে টু শব্দটি সংযুক্ত করবেন ইনভার্টেড কমার জন্য শ্রোতার পরে এবং বাকি অংশটুকু এখানে বসে যাবে। তো অ্যাড করার পর এর পরবর্তী ইনভার্টেড কমার জন্য আমরা এখানে টু শব্দটি বসাবো, এর পরবর্তী বাকি অংশটুকু অ্যাড করে দিব। সো বাকি অংশটুকু দেখতে পাচ্ছি ওরি। সো আমরা ওরি অংশটুকু লিখব। সো লেখার পর এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি এখানে ফর অংশটুকু আছে। সো আমরা ফর অংশটুকু এখানে সংযুক্ত করব। সো আমরা এখানে মি দেখতে পাচ্ছি। সো মিটা হচ্ছে ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে। সো আমরা রিপিটিং ভার্বের সাবজেক্ট দেখতে পাচ্ছি এখানে শি। সো শি এর পসেসিভ প্রনাউন রূপ আমরা এখানে হার অংশটুকু সংযুক্ত করে দিব। সো ভিউয়ার্স, এখানে আমি যে পেসেজ ন্যারেশনটি তুলে ধরেছি, সো সেই পেসেজ ন্যারেশনকে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করলাম, সো সেই অংশটুকু হচ্ছে দ্য মাদার আস্কস রিমু হোয়াই শি হ্যাড নট গন টু স্কুল দ্য ডে বিফোর। ইন রিপ্লাই শি টোল্ড হার মাদার দ্যাট শি হ্যাড বিন ইল। দেন হার মাদার ফার্দার আস্কড হার হাউ শি was that day. In reply she told her mother that she was well. After that she told her mother not to worry for her. So viewers, অবশ্যই আপনারা জানতে পেরেছেন কিভাবে পেসেজ ন্যারেশন করতে হয়। সো ভিউয়ার্স, যদি আজকে এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন এবং এই ভিডিও টিউটোরিয়াল সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে সেই বিষয়সমূহটি আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিও টিউটোরিয়ালটি আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।